আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে একটা বিচার দিতে চাই, কারণ বিচার দেওয়ার জায়গা তো আর বাংলাদেশে নেই। তাই আমি আপনাদের কাছে বিচারটা দিতে চাই, আর আপনারা বিচারটা করবেন। আচ্ছা, আপনারা জানেন সবাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস 17 বছর 400 কোটি টাকার মালিক হয়েছিল। আর এই খবর জানার পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ওইটা নিয়ে কথা বলছে, আর পিএস দেড় সেরে পালায় গেছে। ওইটা নিয়ে অনেক লেখালেখি, প্রতিবাদ, অনেক কিছু হয়েছে। কিন্তু আজকে বর্তমান এনজিও সরকারের উপদেষ্টা আসিফ মাহবুব ভুইয়া, তার পিএস 400 কোটি টাকার মালিক হয়েছে মাত্র 4 থেকে 5 মাসে। এখন একজন পিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে উপদেষ্টা কত কোটি টাকার মালিক হয়েছে? আর তার সাথে বড় কথা, আজকে কুমিল্লায় উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী এবং সাধারণ জনগণ একটা মানববন্ধন করে, একটা মিছিল করে। আর সেই মিছিলে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম তাদের ব্যানার চিরা দিছে, তাদেরকে মারতে গেছে, তাদের মিছিল লন্ডভন্ড করে দিছে। এখন বিচারটা হইল কি জানেন? মারছে, এদের ব্যানার চিরা নিছে, ওগুলো আমার কষ্ট লাগে নাই, ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি আপনাদের কাছে বিচারটা দিতে চাই কি জানেন? আচ্ছা, আগে বলা হয়তো যে পুলিশ শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর। কিন্তু আজকে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছে, ওসি সাহেব যাদেরকে মারছে, যাদের ব্যানার ছিঁড়ে দিছে, সেই ওসি সাহেবকে আপনারা কাদের দোসর বলবেন? সে কি এখন আওয়ামী লীগের দোসর, নাকি বর্তমানে এনজিও সরকারের দোসর? ওই বিচারটা আপনাদের কাছে দিতে চাই। আরেকটা কথা পুলিশ ভাইদের বলি, ভাই কেন আপনারা নিজেদের গায়ে দোষ তুলে নেন? আমি এটা বুঝি না। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলে আসুক, আপনাদেরকে ব্যবহার করে আর আপনারা তাদের পিছনে লাফালাফি করেন। এই যে জাহিদুল ইসলাম সাহেব, আপনি যখন এটা করলেন, এই সরকার কিন্তু এখন ইচ্ছে করলে আপনাকে চাকরি থেকে নটো করে দিতে পারে। আপনাদেরকে 5ই আগস্টের কথা মনে নাই? 3000-এর উপরে পুলিশ হত্যা করা হয়েছে। সেই পুলিশের বিচার করতে বা এই পুলিশের পক্ষে কথা বলার মতো কেউ নাই দেশে। আমি আপনাদের বিচারের পক্ষে কথা বলছিলাম বইলা আমারে দালাল, চুর, বাটপার অনেক কিছুই ডাকছে। তো আপনাদের সতর্ক থাকা উচিত, কারণ আপনাদের মনে রাখা উচিত রাজনৈতিক দল পরিবর্তন হয়, পুলিশ পরিবর্তন হয় না। তাই আপনাদেরও সতর্ক থাকা উচিত, কোনো রাজনৈতিক দলের প্রলোভনে পইরা রাজনৈতিক দলের এজেন্ডাকে কাজ করেন না। না হলে 5ই আগস্টে যে 3000 পুলিশ মারা গেছে, তাদের মধ্যে কেউ বিচার যেমন পায় নাই, আপনারাও পাবেন না। আশা করি বুঝতে পারছেন।